হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আপনার যদি দোয়া ও ভালোবাসায় আমি আল্লাহর রহমতে ভালো আছি। ডেইলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ভালোবাসা। তো গাইস, প্রতিদিন আমি যে কাজটি করি সেই কাজটি আজকে আপনাদেরকে দেখাবো। তার জন্য বাড়ি থেকে ক্ষেতের উদ্দেশ্যে রওনা দিলাম। দেখেন দুপুরের পরিবেশটা অনেক সুন্দর, গাছপালা কেমন সবুজ শ্যামল। ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকেন। আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি নতুন তো তার জন্য একটু ভয়েস ভুল হতেই পারে, তার জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আপনারা যদি আমাকে বেশি বেশি সাপোর্ট করেন তাহলে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো। তাই আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন। তো গাইজ, বলতে বলতে আমি সেই জায়গায় চলে এসে পড়েছি। দেখেন গাইজ, কত সুন্দর পরিবেশ, শুধু সবুজ আর সবুজ। তো গাইজ, আমি এখন শাক তোলার জন্য খেতে যাব। এটাই হলো আমার প্রতিদিনের কাজ, তাই ভাবলাম যে আপনাদেরকে একটু শেয়ার করি। আপনারা সকলে কমেন্টে বলে যাবেন এটা কি শাক। যারা সঠিক অ্যান্সার দিতে পারবে তাদের জন্য একটা পুরস্কার আছে। এটা হলো আমার প্রতিদিনের কাজ। যারা যারা আমার মতো এই কাজটি করেন তারা তারা কমেন্টে বলে যান। আমি কোনো কাজকে ছোটো মনে করি না, কাজ তো কাজই। তাই আমি আব্বুর কাজে একটু সাহায্য করতেছি। দেখেন আমাদের পরিবেশটা অনেক সুন্দর, গ্রামের পরিবেশ অনেক সুন্দর। সত্যি কথা বলতে আমরা ছেলে মানুষ জনাব, আমাদের কাজ করতে হইব, কাজ ছাড়া কোনো জায়গায় দাম নাই, বুঝছেন গাইস। ছেলে মানুষ যেহেতু কাজ করা লাগবেই। দুনিয়াতে যেমন জন্মগ্রহণ করেছি তেমনই পরিশ্রম করা লাগবে। তো গাইস, গাছপালা দেখে আমার পুরো মন ভরে গেল এবং মনটা অনেক শান্তি হয়ে গেল আমার। এত সুন্দর গাছপালা শুধু গ্রামেই সম্ভব, এটা শহরে কোনো জায়গায় সম্ভব হবে না। শহরে শুধু বিল্ডিং আর বিল্ডিং, কোনো জায়গায় গাছপালা নেই। বলতে বলতে আমি শাক তুলে বাড়িতে নিয়ে যাচ্ছি এবং বাড়িতে নিয়ে শাক পানি দিয়ে পরিষ্কার করতে হইব, তার জন্য পুকুর পাড়ে আনলাম। সত্যি কথা বলতে আমার এই কাজটি করতে খুব ভালো লাগে, তার জন্য প্রতিদিন এই কাজটি করি। দেখেন গ্রামীণ পরিবেশ, এত সুন্দর ভিউ, মানে বলার মতো না। শহর থেকে গ্রামে থাকার মজাই আলাদা এবং গ্রামের পরিবেশ অনেক সুন্দর। আমি সবসময় আমার বাবার কাজের একটু সাহায্য করি এবং সাহায্য করলে বাবা অনেক খুশি হয়। এটা আমাদের মসজিদ, এটি পাকিস্তান আমলের মসজিদ, এটি 60 থেকে 70 বছর আগের মসজিদ। তো গাইস, শাক পরিষ্কার করার পরে আমি এখন বাড়িতে যাচ্ছি। বাড়িতে যেয়ে গোসল করব, গোসল করে জোহর নামাজ পড়ব। আসেন আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। তো গাইস, বলতে বলতে আমি গোসল করে জোহর নামাজের জন্য মসজিদের উদ্দেশ্যে রওনা দিলাম। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তারা কমেন্ট করেন, আর যারা পড়েন না তারা নামাজ পড়ার চেষ্টা করবেন। নামাজ হলো জান্নাতের চাবি। নামাজই পারে একটা মানুষের জীবন পরিবর্তন করতে। আলহামদুলিল্লাহ, আমি আগের চেয়ে এখন অনেক পরিবর্তন হয়ে গেছি। তো গাইস, বলতে বলতে আমি মসজিদের সামনে চলে এসে পড়েছি। মসজিদ আল্লাহ তাআলার ঘর। তো আমি নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে ঢুকলাম। দেখেন ভিতরের পরিবেশটা কত সুন্দর। এটা আমার ছোট ভাই, ও সব সময় আমার সাথে নামাজ পড়তে আসে। তো গাইস, নামাজ শেষে আমি এখন মসজিদ থেকে বের হলাম, বের হয়ে বাড়িতে যাচ্ছি। আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।